আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ইংলিশে আমরা আমাদের স্কুল নিয়ে কথা বলতে পারি। মনে করো তোমাকে তোমার একজন ফ্রেন্ড জিজ্ঞেস করলো যে তোমার স্কুলে পড়ে না, যে তোমার স্কুল সম্পর্কে আমাকে কিছু একটা বলো। তোমার কিন্তু এরকম অনেক সময় হতে পারে যে তোমার ফ্রেন্ডের কাছে, তোমার চাচা চাচির কাছে, তোমার কোনো আত্মীয়র কাছে বা যে কোনো কারো কাছে তোমার স্কুলের বর্ণনা দেয়া লাগতে পারে ইংলিশে। তো আজকের ক্লাসে আমরা এই কারণেই অনেক সহজে শিখব কিভাবে আমরা সহজেই ইংলিশে আমাদের স্কুল নিয়ে কথা বলতে পারি। একদম প্রথমে যখন আমরা আমাদের স্কুল নিয়ে কথা বলতে চাই, কি নিয়ে কথা বলতে হবে? স্কুলের নাম কি, তাই না? কিভাবে বলা যেতে পারে? The name of my school is dash. The name of my school is dash. এখানে ড্যাশে আমরা আমাদের স্কুলের নাম বসিয়ে দিব। The name of my school is Bayview School. যে আমার স্কুলের নাম হচ্ছে Bayview School। অথবা the name of my school is Greenvale School. আমরা এখানে আমাদের স্কুলের নাম বসিয়ে দিলাম। আমরা কিন্তু সহজেই চাইলে এই বাক্যটাকে আরেকটু অন্যভাবে বলতে পারি। কিভাবে বলতে পারি? My school's name is dash. My school's name is Bayview School. অথবা my school's name is Greenvale School। খেয়াল করে দেখবে এখানে আমরা অল্প করে সেন্টেন্সটাকে বা বাক্যটাকে একটু চেঞ্জ করেছি, কিন্তু পুরো অর্থটা কিন্তু সেম। আমরা এখানে বলতে চাচ্ছি যে আমার স্কুলের নাম কি। এরপরে আমরা যদি কথা বলতে চাই যে আমাদের স্কুল কোথায় আছে বা কোথায় অবস্থিত, কিভাবে বলতে পারি? My school is located at dash in dash. My school is located at মিরপুর in ঢাকা। খেয়াল করে দেখবে আমরা কিন্তু এখানে দুটো জায়গার কথা বলেছি। একটা জায়গা হচ্ছে মিরপুর, আর একটা জায়গা হচ্ছে ঢাকা। at মিরপুর in ঢাকা। তোমাদের মনে এই কনফিউশনটা আসতেই পারে যে আমরা দুটো জায়গার কথা ঠিকই বললাম, কিন্তু একটা জায়গার আগে আমরা কেন at বললাম এবং আরেকটা জায়গার আগে আমরা কেন in বললাম। তোমাদেরকে একটু সহজেই বুঝিয়ে দেই যাতে তোমরা জীবনেও এই রুলটা না ভুলো। যখনই তোমরা এরকম কোনো সেন্টেন্স বা এরকম কোনো বাক্য ইংলিশে বলবে যেখানে দুটো জায়গা রয়েছে, সেখানে যেই জায়গাটা একদম ছোট ঠিক তোমাদের মতো, সেই জায়গাটার আগে সবসময় at বসবে। সো আমরা এখানে কি বলেছি? at মিরপুর, কারণ মিরপুর একটা ছোট জায়গা, কিন্তু ঢাকা কিন্তু অনেক বড় একটা জায়গা, কারণ ঢাকার মধ্যে অনেকগুলো জায়গা রয়েছে, যেই জায়গার মধ্যে একটি ছোট্ট জায়গা হচ্ছে মিরপুর। সো আমরা এখানে ছোট জায়গাটার আগে at বসিয়েছি, at মিরপুর, এবং বড় জায়গাটার আগে in বসিয়েছি, in ঢাকা। My school is at মিরপুর, অথবা my school is located at মিরপুর in ঢাকা। আশা করি তোমরা এই রুলটা কখনোই ভুলবে না। এরপরে মনে করো তোমরা কাউকে বলতে চাচ্ছ যে তোমাদের স্কুলটা তোমাদের বাসার কাছে নাকি দূরে। আমরা কিন্তু লাস্ট একটা ক্লাসে নিয়ার এবং ফার নিয়ে শিখেছিলাম, তাই না? ঠিক ওই শব্দগুলো ব্যবহার করেই কিন্তু তোমরা এখানেও তোমাদের স্কুল তোমাদের বাসার কাছে নাকি বাসার থেকে দূরে এটা নিয়েও কথা বলতে পারো। কিভাবে? মাই স্কুল ইজ ফার ফ্রম মাই হাউস। এর মানে হলো আমার স্কুল আমার বাসা থেকে অনেক দূরে। অথবা মাই স্কুল ইজ নিয়ার মাই হাউস, মানে আমার স্কুল আমার বাসার অনেক কাছে। ফার মানে দূরে এবং নিয়ার মানে কাছে। তো আমরা যে এত কিছু আমাদের স্কুল নিয়ে বললাম, এখন পর্যন্ত কিন্তু একটা জিনিস আমরা বলি নাই। ওই জিনিসটা কি তোমরা জানো? ওই জিনিসটা হচ্ছে আমাদের স্কুল কোন জিনিসের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত বা কোন জিনিসের জন্য সবচেয়ে বেশি ফেমাস, এটাই কিন্তু আমরা বলিনি। আমরা মনে করো বলতে চাই যে আমাদের স্কুল ডিবেটিং ক্লাবের জন্য অনেক বেশি ফেমাস বা বিখ্যাত। মাই স্কুল ইজ ফেমাস ইন দ্য সিটি ফর ইটস ডিবেটিং ক্লাব। এর মানে হলো যে আমাদের শহরে আমাদের স্কুলটা অনেক বেশি বিখ্যাত তাদের ডিবেটিং ক্লাবের জন্য। খেয়াল করে দেখবে এখানে কিন্তু ডিবেটিং ক্লাবের জায়গায় তোমরা অন্য যে কোনো কিছু বসাতে পারো, যেটার কারণে তোমাদের স্কুল বিখ্যাত। মাই স্কুল ইজ ফেমাস ইন দ্য সিটি ফর ইটস স্পোর্টস ক্লাব।
এর মানে হলো যে আমার স্কুল এই শহরে অনেক বেশি বিখ্যাত তার স্পোর্টস ক্লাবের জন্য। তো আমরা এখানে ডিবেটিং ক্লাবের জন্য বলতে পারি, স্পোর্টস ক্লাবের জন্য বলতে পারি। মূলত এই লাস্ট পার্টটুকুই চেঞ্জ করে নিলে তোমরা কিন্তু তোমাদের স্কুল কি কারণে বিখ্যাত বা কোন কারণে ফেমাস সেটা অনেক সহজে বলে ফেলতে পারবে। এরপরে মনে করো এক একটা স্কুল তো এক একটা সাবজেক্টের জন্য বেস্ট হয়, তাই না? কোনো একটা স্কুল হয়তো বা অঙ্কের জন্য বেস্ট হয়, মানে ওই স্কুলের থেকে অঙ্কের জন্য আর কোনো ভালো স্কুল নেই। কোনো স্কুল ইংলিশের জন্য বেস্ট হয়। তোমার স্কুল কোন সাবজেক্টের জন্য বেস্ট এটা নিয়ে কিন্তু তুমি এখন পর্যন্ত কথা বলোনি। কিভাবে বলতে পারো? মনে করো তোমার স্কুল ম্যাথসের জন্য অনেক বেশি ফেমাস। ম্যাথমেটিক্স ইজ দ্য বেস্ট সাবজেক্ট অফ দিস স্কুল। এর মানে হলো এই স্কুলের সবচেয়ে বেস্ট সাবজেক্ট বা সবচেয়ে ভালো সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স অথবা ম্যাথ। তো আমরা কিন্তু এখানে দিস স্কুল বলেছি, তোমরা চাইলে মাই স্কুলও বলতে পারো। ম্যাথমেটিক্স ইজ দ্য বেস্ট সাবজেক্ট অফ মাই স্কুল। এর মানে হলো যে ম্যাথমেটিক্স হচ্ছে আমার স্কুলের সবচেয়ে বেস্ট সাবজেক্ট। আমরা চাইলে এখানে ইংলিশ বলতে পারি, আমরা চাইলে এখানে সায়েন্স বলতে পারি, ফিজিক্স বলতে পারি, কেমিস্ট্রি বলতে পারি। যেই কারণে তোমাদের স্কুল সবচেয়ে বেশি বিখ্যাত বা সবচেয়ে বেশি ভালো, তোমাদের স্কুলদের থেকে আর কোনো স্কুল ওই সাবজেক্টে ভালো না, ঠিক সেই সাবজেক্টটার কথা বসিয়ে দিলে কিন্তু সহজেই তোমাদের বাক্যটা রেডি হয়ে যাচ্ছে। তা আমরা কিন্তু অনেক সহজ একটা ক্লাসের মাধ্যমে আজকে দেখলাম যে কিভাবে আমরা আমাদের স্কুল নিয়েও ইংলিশে অনেক সহজে বর্ণনা দিতে পারি। অনেক সময় কিন্তু আমাদের স্কুলের বর্ণনা দেয়া লাগতে পারে, যেমন আমাদেরকে হয়তো বা বলা হয় স্কুলে একটি এসে লেখার জন্য, বা আমাদেরকে বলা হয় স্কুলে একটি স্পিচ দেওয়ার জন্য, কোনো একটা অনুষ্ঠানে আমাদের হয়তো বা আমাদের স্কুলের বর্ণনা দেয়া লাগতে পারে অন্যদের সামনে। তো সেই সব ধরনের সিচুয়েশনে যাতে করে তোমরা একদম সহজে ইংরেজিতে তোমাদের স্কুল নিয়ে কথা বলতে পারো, সেই কারণে আজকের ক্লাসটা নিয়ে হাজির হয়ে গিয়েছি। আগামী ক্লাসে নতুন আরেকটা টপিক নিয়ে আশা করি তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। বাই বাই।